শান্তিপুর। শান্তিপুর একটি সুন্দর গ্রাম। এই গ্রামে একটি বিশাল বড় বন রয়েছে। সেখানে থাকতো একটি সিংহ, যার নাম ছিল রাজা। সে খুবই শক্তিশালী ছিল এবং সকলকে গর্জন করে বলতো, আমার কথা সবাইকে মানতে হবে। এই কথা শুনে সকলে ভয় পেয়ে যেত। বনের সকল পশু রাজাকে দেখলেই দৌড়ে পালাতো। সেই বনে একটি খরগোশ থাকত, যার নাম ছিল টুকটুক। সে খুবই বুদ্ধিমান এবং অন্যের উপকার করত। একদিন সে দেখতে পেল বনের সকল প্রাণীরা খুবই ভয়ে আছে। তখন তাদের জিজ্ঞেস করতেই তারা বলল, সিংহ আমাদেরকে প্রতিদিন ভয় দেখায়। পরের দিন সিংহটি শিকারে বের হয়, কিন্তু সারাদিন ঘোরাঘুরি করার পরেও একটা পশুও খেতে পারে না, যার কারণে সে খুবই রেগে যায় এবং গর্জন করে বলে, আজকে যাকে সামনে পাবো তাকেই খাবো। অন্যদিকে আমরা দেখি খরগোশ ভাবছে, শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে কিছু করতে হবে। তখন সে একটি কুয়োর কাছে গেল। তাকিয়ে দেখলো পানি খুবই পরিষ্কার। পানির দিকে তাকালে নিজের চেহারা দেখা যায়। তখনই সিংহ মামা এসে পড়ল। এসে বলল, আজকে তুই আমার খাবার হবি। খরগোশটি ভয় পাওয়ার নাটক করে বলল, মহারাজ, আমাকে খাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ খবর শুনুন। সিংহ বলল, কি খবর বল। এই বনে আরেকটি সিংহ এসেছে। সে নিজেকে রাজা বলে দাবি করছে। এই কথা শুনে সিংহ খুবই রেগে গেল এবং বলল, কি, আমাকে চ্যালেঞ্জ? এরপর খরগোশ সিংহকে কুয়োর কাছে নিয়ে গেল এবং বলল, ওই দেখুন, কুয়োর ভিতরে লুকিয়ে আছে। বোকা সিংহ কুয়ার মধ্যে তাকিয়ে দেখে তার নিজের ছবি। রাজা দেখতে পেল সত্যি সত্যি কুয়োর মধ্যে একটা সিংহ আছে। সে গর্জন করে উঠল। সে দেখল কুয়োতে যে সিংহটা আছে সেও গর্জন করে উঠল। রাজা এবার রেগে গিয়ে কুয়োতে ঝাঁপ দিল। সিংহ পানিতে পড়ে গেল, কোনোভাবেই সেখান থেকে উঠতে পারছিল না। তার গর্জন শুনে বনের সকল পশু পাখিরা সেখানে উপস্থিত হলো এবং একটি দড়ি দিয়ে তাকে কুয়ো থেকে টেনে তুলল এবং তাকে প্রাণে বাঁচালো। অবশেষে সিংহ বুঝতে পারল সে তার অহংকারের জন্যই বিপদে পড়েছে। তখন সে বলল, আমি ভুল করেছি। শুধুমাত্র শক্তিশালী হলেই রাজা হওয়া যায় না। তোমরা আমাকে ক্ষমা করো।